খুব শীঘ্রই কোটিপতি হতে যাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। 59 মিনিট 20 সেকেন্ড, 18.67 কিলোমিটার। কিন্তু আমার আর্নিংটা দেখাচ্ছে এখানে ইউ আর আর্নিং 365 টাকা। 11 কিলোমিটার ভাড়া দিচ্ছে 427 টাকা। কোনো ধরনের কমিশন, ভ্যাট, ট্যাক্স কিছু নাই। তার মানি ব্যাগটা পড়েছিল আমার পিছনে, একটা ফালাই গেছে, এটা আজকে 10:30টায় নিতে আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম রোজা, আর অষ্টম রোজাতেও বের হয়ে গেলাম পাঠাও বা রাইড শেয়ার করার জন্য। আর এখন বাজে 2:39। তো এই 2:39-এ আমি এসে টোলারবাগ গেটে দাঁড়াই আছি। দেখি কোনো ট্রিপ পাই কিনা। দেন ট্রিপ পাইলে আজকে মারার চিন্তা ভাবনা আছে, কারণ টাকা লাগবে অনেক। দেখি আল্লাহ কত টাকা ইনকাম করার তৌফিক দান করে। মাত্র একটা ট্রিপ মারলাম পাঠাওতে। টোলারবাগ দিয়ে আসছে আনোয়ার খান মডার্ন, ধানমন্ডি 7 নাম্বার। তো এইখানে ভাড়া আসছে ধরেন আমি দেখছিলাম 212 টাকা। তো এখানে শেষ পর্যন্ত ভাড়া আসছে 215 টাকা। তো আমাকে পেমেন্ট করছে সে 190 টাকা। বাদ বাকি টাকাটা ডিসকাউন্ট ছিল অ্যাপের ভিতরে। তো এই তো এখন আবার আরেকটা ট্রিপ ধরার আশায় বসে থাকবো। দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। এই ধানমন্ডি 7 নাম্বারে হিউজ ট্রিপ আছে উবারে, কিন্তু 17-18 কিলোমিটার দেখাচ্ছে 210, 20, 30 টাকা এরকম অবস্থা। যাই হোক, তারপরেও দেখি কোন জায়গায় যাওয়া যায়, ভালো একটা জায়গা সিলেক্ট করে দেন ট্রিপটা মারবো ইনশাল্লাহ। আর একটা ট্রিপ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই কোটিপতি হতে যাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আর যারা যারা কোটিপতি হতে চাচ্ছেন তারাও মূলত এই পাঠাও উবার লাইনে আসবেন, অথবা কোটিপতি হতে পারবেন না ভাই, পাঠাও উবার লাইনে আসেন, খুব শীঘ্রই কোটিপতি হতে পারবেন। এই কথাটা কেন বলছি আসেন একটু বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করি। কারণ টাকা পয়সা ইনকাম করার জন্যই এত পরিশ্রম, এত কষ্ট, এত স্ট্রাগল, তাই না? এরপরেও কি হচ্ছে জানেন, আমি একটু মৌখিক বলি। 1 ঘন্টায় আমি আসছি ধানমন্ডি 7 নাম্বার থেকে আমার এই উত্তরাতে। 1 ঘন্টা লাগছে উত্তরাতে আসতে, 59 মিনিট 20 সেকেন্ডে। 19 কিলো রাস্তা দেখাচ্ছে উবার নিজে। আলহামদুলিল্লাহ 365 টাকা ভাড়া আসছে 1 ঘন্টা গাড়ি চালানোর পরে। 19 কিলোমিটার রাস্তা, ঢাকা শহরের মতো একটা এলাকার ভিতরে 19 কিলো রাস্তা গাড়ি চালানোর পরে ভাড়া আসছে 365 টাকা। তবে আরেকটা বিষয়, সে আমাকে পেমেন্ট করছে 382 টাকা, আর আমার আর্নিং হচ্ছে 365 টাকা। এইখানে তার একটা ডিসকাউন্ট ছিল বড় অ্যামাউন্টের, 98 টাকার একটা ডিসকাউন্টও ছিল। যেই ডিসকাউন্টের 1 টাকা বা বিন্দু পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে না, কিংবা আমি পাবো না। এটা একান্তই উবার আর কাস্টমারের ব্যাপার। জিনিসটা একটু পুরুপ দেখাই। 59 মিনিট 20 সেকেন্ড, 18.67 কিলোমিটার, মানে 19 কিলোমিটার। কিন্তু আমি যে সময় ম্যাপ ওপেন করছি, ম্যাপে দেখাচ্ছে 20 কিলোমিটার। যাই হোক, এখানে 19 কিলোমিটার দেখাচ্ছে, এটা নিয়েই কথা বলি। দেখেন মোট ফায়ার হয়েছে 468 টাকা। এখানে 98 টাকা তারা সার্ভিস ফি হিসাবে কেটে নিছে, এটা তাদের সাথে লেনদেন। কিন্তু আমার আর্নিংটা দেখাচ্ছে এখানে ইউ আর আর্নিং 365 টাকা। পে আউট মানে আমি যাত্রীর কাছ থেকে নেব 382 টাকা। ঠিক আছে, এই যে ক্যাশ কালেকশন 382 টাকা। ট্রিপ ব্যালেন্স এখানে 17 টাকা আবার আমার এই উবারকে দেয়া লাগবে। 365 টাকা আমি আর্নিং পাবো, 382 টাকা উবার মানে যাত্রী আমাকে দিছে। তাই এখানে 17 টাকার একটা গ্যাপ থাকে, এই 17 টাকা উবারকে আমার দেয়া লাগবে। তাছাড়া এখানে তো অনেক ভ্যাট ট্যাক্স, এই যে বুকিং ফি, সে কল দিছে বুকিং ফি, সেটাও আমার কাছ থেকে নেবে। ভ্যাট সার্ভিস ফি 5 টাকা, সেটাও আমার কাছ থেকে নেবে। তো এই তো 1 ঘন্টা রাস্তায় গাড়ি চালানোর পরে 19 কিলোমিটার গাড়ি চালাইছি, সেখানে আমাকে 382 টাকা পেমেন্ট করছে। আমার আর্নিং হয়েছে 365 টাকা। এই যে সুন্দর একটা ট্রিপ মারলাম। যাই হোক, আমার বউ ফোন দিছিল মাঝখানে, একটু তার সাথে কথা বলি, দেন তারপরে আবার ট্রিপ মারবো ইনশাল্লাহ। সাথে থাকুন।
এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো আপনাদের কাছে। আর এখন বাজে 4:40, ইফতারিরও বেশি সময় নেই, তবে আসরের নামাজটা পড়ে নিলে এখন খারাপ হবে না। যাই হোক, অবশেষে আর একটা ট্রিপ মারলাম, সেটা হচ্ছে ইনড্রাইভে। হ্যাঁ, 11 কিলোমিটার, ভাড়া দিচ্ছে 427 টাকা। আলহামদুলিল্লাহ না, 11 কিলোমিটার রোড 427 টাকা, মানে 30 টাকা মোট দিছে আমাকে। কোনো ধরনের কমিশন, ভ্যাট, ট্যাক্স কিছু নাই। আসছে হচ্ছে আমি যেখানে নামাইছি, জাস্ট ওই 14 নম্বর সেক্টর থেকে আসছে বনানী শেরাটনে, তাও আবার আসছে উপর দিয়ে, এলিফ্যান্টের উপর দিয়ে। একটানে চলে আসছি, 20 মিনিট সময় লাগছে। 20 মিনিটে 430 টাকা আমাকে দিছে। লোক আসছে ধরে 4 জন, 11 কিলোমিটার রাস্তা। ধরেন এইরকম যদি হয় তাহলে মোটামুটি কিন্তু ভালো লাগে, তাই না? এটা ধরেন একটা 11 কিলোমিটার 427 টাকা একটা পারফেক্ট ভাড়া। আর যদি আপনি 20 কিলোমিটার আইসা 365 টাকা দেয় আপনাকে, তাহলে আর এটা বলার কিছু থাকে না। এটা আসলে আমরা বলি না, বন্ধুরা বলি না, তোর বিবেক নাই, তুই এই কাজটা করতে পারলি, তোর বিবেক নেই। তো এইরকম কথাবার্তা এখন তাদের বেলায় বলা লাগে যে ভাই তোর বিবেক নেই। 20 কিলোমিটার চালাইলাম গাড়ি, 1 ঘন্টা লাগলো সময়, তুই আমাকে ভাড়া দিলি 365 টাকা। আলহামদুলিল্লাহ, আমি নিয়ে খুশি। তো এখন আবার উবার বন্ধ করে দিছে, মানে 1500 টাকা অ্যাকাউন্টে জমছে, উবার বন্ধ করে দিছে। তো এই তো এখন ইফতারের টাইম হয়েছে, ইফতারি করব, তারপরে ইনশাল্লাহ আবার ট্রিপ ধরার চেষ্টা করবো। পাঠাও ইনড্রাইভ আছে 2টাতে। তো দেখা যাক আজকে কতটা ইনকাম করতে পারি। পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে ইফতারের পর থেকে। গাড়িটা এইখানে রাখলাম, এখন বের হয়েছি, একটু দেখি ইফতার কোথায় পাই। তো ইফতার কিনে দেন তারপরে গাড়ির মধ্যে বসি কিংবা বাহিরে বসি, তারপরে ইফতারি খেয়ে দেন তারপরে আবার বের হব। এখন ইফতারির খোঁজে বের হয়েছি রাস্তার পাশে। এই যে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, জামা কাপড়, প্যান্ট, টি শার্ট, বাচ্চাদের জামা কাপড়। কে কে কেনাকাটা করছেন একটা কমেন্ট করে যাবেন। আর যারা কেনাকাটা করেন নাই, কবে কেনাকাটা করবেন সেটাও একটু কমেন্ট করে যাবেন, তাহলে আমিও একটা ডিসিশন নিতে পারবো আর কি, আমারও সহজ হবে। আমিও কেনাকাটা করি নাই, বলে দিলাম কেনাকাটা করবো ইনশাল্লাহ। দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। কয়েকটা জায়গায় দেখতেছি কিন্তু আমার ইফতারি পছন্দ হচ্ছে না। আমার মনে হয় যে চিকেন খাবো আর নান রুটি খাবো, যেটা ইচ্ছা আছে। ইফতারির পরে জিলাপি খাওয়া উচিত না একদম, জিলাপিতে সমস্যা করে পেটে। আর এদিকে এই যে ছোলা বুট, তারপরে পেঁয়াজু, বেগুনি, এগুলো আসলে ইফতারের পরে না খাওয়াটা বেটার। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি একটা চিকেন কোয়ার্টার নেই আর একটা নান রুটি নেই, তাইলে মনে হয় বেস্ট অপশন হয়। তো দেখি 100-150 টাকার ভিতরে ভালো ইফতারি করা সম্ভব। তো আমি একটা চিকেন নেব কোয়ার্টার আর একটা নান নেব, দেন গাড়ির মধ্যে বসে খাবো। এইটা খাইলে আমার কাজে লাগবে পেটে। হ্যাঁ, কিন্তু আমি যদি ইফতারি খাই কিছুক্ষণ পরে আবার খিদা লাগবে, এটা হলে হবে না। আমার 9টা-10টা পর্যন্ত ট্রিপ মারা লাগবে, এইটা আমার মাথায় রেখে ইফতারিটা করতে হবে। আর অলরেডি আমার কাছে খেজুর আছে, একটা যাত্রী খেজুর রেখে গেছিলো। আপনারা 6ষ্ঠ রোজার যে ভিডিওটা দেখছেন সেটার মধ্যে দেখতে পারবেন। আপনারা চাইলে উপর থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন একটা কোয়ার্টার নেব আর একটা নান রুটি নেব। ইফতারি করলাম, আর ইফতারি করে একটা ইনড্রাইভে ট্রিপ মারলাম। সেটা হচ্ছে ওই যে শেরাটন হোটেলের ওইখান দিয়ে, আর সে হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট এয়ারপোর্টের যে পাশেই একটা শপিং মল হয়েছে সেন্ট্রাল পয়েন্ট, ওইটাতে। এটা হচ্ছে ইনড্রাইভে নন কমিশন। হ্যাঁ, ইনড্রাইভে ট্রিপ মারতে মজা আছে। আমি যেটা বিটিং করব সেই বিটিংয়েই সে আসবে আমার সাথে। তো এখানে বিটিং করছিলাম 275 টাকা, তো ওই ক্ষেত্রে সে আমাকে 280 টাকা দিছে। এখানে কোনো কমিশন কাউকে দেওয়া লাগবে না, যেটা তার সাথে বিটিং হয়েছে সেম টাকাটাই আমাকে দিবে, জাস্ট তাকে আমি সার্ভিসটা দিব। তো এটাই। এখন আমি সেন্ট্রাল পয়েন্ট থেকে বের হয়েছি, এখন আসলে আমি সামনের দিকে আগাবো, জসিমউদ্দিনের দিকে আগাবো। দেখি ট্রিপ পাওয়া যায় কিনা ইনশাল্লাহ।
তো দেখা যাক আজকে কয় টাকা ইনকাম করি, কারণ উবার কিন্তু বন্ধ, উবারে আজকে ট্রিপ মারবো না, আজকে শুধু পাঠাওয়ার ইন ড্রাইভে মারবো ইনশাল্লাহ। দেখি আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব কিছু সম্ভব, দেখা যাক কত মারতে পারি। পরে উত্তরা থেকে আর একটা ট্রিপ মারলাম, নিয়ে আসলাম খিলক্ষেত নামাপাড়া। তো এই রোডটা একটু ঝামেলা হইলো, মানে কিছু করার ছিল না, ওইখানে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম, এর জন্য চিন্তা করলাম যে যাই ট্রিপটা কমপ্লিট করি। ট্রিপ কমপ্লিট করে ভাড়া পাইছি 220 টাকা। তো যাই হোক আলহামদুলিল্লাহ 5 কিলোমিটার রোড পাঠাওতে মারছি 220 টাকা। তো এখন আবার আসছি আমার ছোট বোনের জামাই ফাহিম ভাইয়ের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করতে। তো ফাহিম ভাই এইখানেই আছে, আমি অলরেডি 300 ফিটে উঠে পড়ছি। ওই ফাহিম ভাইরে তো দেখতেছি না, ওই যে ফাহিম ভাই পাইয়ে গেছি। তো ফাহিম ভাইয়ের সাথে আলাপ শেষে আপনাদের সাথে আবার কিন্তু দেখা হবে কোনো একটা ট্রিপ সংক্রান্ত বিষয় কিংবা ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে। তবে হ্যাঁ, আর একটা বিষয় আমি বলি, মাত্র যে ট্রিপটা মারলাম সেই ট্রিপের যে যাত্রী ছিল তার মানি ব্যাগটা পড়েছিল আমার পিছনে। তো সে আবার আসছে যে আমিন ভাই, ও মেন ব্যাপার হচ্ছে সে আমার একজন ফলোয়ার, আমার একদম শুরু থেকে আমার ভিডিওগুলো দেখে ফেসবুকে। তো আপনারা চাইলে ফেসবুকেও আমার ফলো করে দিতে পারেন বা ফেসবুকের ভিডিওগুলো দেখতে পারেন। ফেসবুকে কিন্তু এই ক্যাটাগরির ভিডিও না, ফেসবুকে কিন্তু অন্যরকম ক্যাটাগরির ভিডিও। আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ নামতেছি, দাঁড়ান। তো এই পরে মানি ব্যাগটা দিয়ে দিলাম ফলোয়ারের, সে আইসা বলল আমিন ভাই আমার মানি ব্যাগটা কি আপনার ওইখানে দেখেন তো। পরে দেখলাম, পরে দিয়ে দিলাম। তো এই ওইখানে না, ওই সময় না দিলে আবার পরে প্যারা নিতে হইতো মানি ব্যাগ নিয়ে। ভাই ইদানিং প্রচুর মানুষ মাল সামানা ফালাই যায় গাড়ির ভিতরে, একটা প্যারা লাগে বুঝছেন, এটা দিতে যাইতে হয়, নয়তো বা সে আইসা নিবে। এই যে অলরেডি একটা বাদ যে একটা ফালাই গেছে, এটা আজকে 10:30টায় নিতে আসবে। এই হলো অবস্থা, মানুষের জিনিসপত্র পাওয়াটাও একটা অভিজ্ঞতা, বেশ ভালো অভিজ্ঞতা। তো এই তো চলেন, ফাহিম ভাই আসছিল, তার সাথে একটু কথা বলে দেন আপনাদের সাথে আবার দেখা করবো ইনশাল্লাহ। এই যে আমরা চলে আসছি 300 ফিটে, এইখানে বেশ জমজমাট, মানুষজনের বেশ ভালোই আনাগোনা। এখানে সবাই গাড়ি নিয়ে ব্যস্ত আছে এবং ছবি তোলার ক্যামেরাম্যানগুলোও কিন্তু আছে, সেই লেভেলের ক্যামেরাম্যান। এখানে বসে মোবাইলে ছবি তুলতে আসলে সবাই ক্যামেরাম্যান আইসা বলে ভাই একটা ছবি তুলে দিই, আপনার টাকা দেওয়া লাগবে না, একটা স্যাম্পল দিই। তো এইটা বলে যখন পছন্দ হয়ে যায় তখন কিন্তু তারা আবার তুলে। আমরা আসছি মূলত এখানে গাড়ি রেখে, এখন সবার আমরা আনন্দ করতে আসি না, অন্য মানুষের আনন্দ দেখতে আসছি। তো দেখে এখানে সবাই আনন্দ করে। এই জায়গাটা আসলে খুবই ভাইরাল বা পপুলার বলা যায়। তো কিছু কিছু সময় এরকম টাইম পাস করতে হয়, সময়কে উপভোগ করতে হয়, কারণ দেখা যায় সারাদিন ব্যস্ত থাকি, টাকা ইনকামের ধান্দায় থাকি, সময় দিতে পারি না নিজেকে। তো মাঝে মধ্যে নিজেকেও সময় দিতে হয়, মনটা ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। ফাহিম ভাই কী অবস্থা? অবস্থা খুবই ভয়াবহ, প্রচণ্ড গরম, গরমের মধ্যে 300 ফিট, এখন আমার লাগতেছে একটু সরব। তা আপনি তো মোটা মানুষ, আপনার তো গরম লাগবে, এটাই স্বাভাবিক। তো এই তো অবস্থা। যাই হোক, এখান থেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে চলে যাবো ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলে। দেখা যাক কোন সময় যাইতে পারি, সব কিছুই শেয়ার করবো আপনাদের কাছে, সাথেই থাকতে হবে। মাত্র পাঠাওতে একটা কল আসছে, সেই কলটা হচ্ছে গিয়ে যাবে হচ্ছে শান্তিনগর কাকরাইল। তো এখানে 2টা স্টপেজ আছে, মালিবাগ মোড়ে একজন নামবে আর পরে কাকরাইল আবার নামাই দিতে হবে। ভাড়া আসছে 422 টাকা, 11 কিলোমিটার, 14 টাকা আছে বোনাস। তো এখন চিন্তা করছি যাই, যেহেতু গ্যাস নিতে হবে, অলরেডি কল দিছে, কথা বলে দেখি। এই তো এখন আছি পুরানা পল্টন, তাদের নিয়ে আসলাম এবং ভাড়া কানেক্ট করলাম 435 টাকা। মোটামুটি ভালো একটা ভাড়া ছিল। স্টপ ছিল 2টা, মালিবাগ মোড়ে একজনকে নামাইছি আর এই পুরানা পল্টন বিএমপি অফিসের সামনে একজনকে নামাইছে। তো আলহামদুলিল্লাহ এখন নাকি গ্যাসে আবার একটু ঝামেলা করতেছে, ঢাকা শহরে গ্যাস নাকি পাওয়া যাচ্ছে না, আমাকে বললো একজন, রবিন ভাই বললো। তো ওই ক্ষেত্রে এখন একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যদি গ্যাস না পাই তাহলে তো একদম প্যারা হয়ে যাবে। আমি একদম গ্যাস শূন্য অবস্থার মধ্যে আছি। গতকালকে নারায়ণগঞ্জ গেছিলাম, সেখানে গ্যাস ভরে আসছি, আর সারাদিনে গ্যাস ভরি নাই, তেমন একটা গাড়ি চালানোও পড়ে নাই।
তবে এখন গ্যাস ভরতে হবে, গ্যাস না পাইলে একটা প্যারায় পড়ে যাবো আর কি। তো এখন দেখা যাক এখান থেকে ট্রিপ পাই কি না পাই জানি না, তবে গ্যাস ভরতে হবে, প্রথম লক্ষ্য হচ্ছে এটা। তাহলে চলেন আপাতত আমরা গ্যাস ভরার উদ্দেশ্যে আস্তে আস্তে আগাই, ট্রিপ পাইলে একটা যাত্রীকে নিয়ে যাবে ইনশাল্লাহ। গ্যাস পাইতে সমস্যা হয় নাই, গ্যাস পাম্পে আসছি, গ্যাস পাইয়ে গেছি। এই যে সিরিয়াল আমার এখন, তো এটা হচ্ছে আগে যে সেরাটন ছিল ওইটার সামনে আর কি, শাহবাগে। তো এইখানে গ্যাস পাইয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন গ্যাস নিব আর কি। এই যে এইটা ধরেন আর একটা প্যারা, গ্যাসের যারা গাড়ি চালায়, মূলত যারা চালান তাদের জন্য এইটা আর একটা প্যারা। ধরেন এখন আমি গ্যাস পাইছি 130 প্রেশার, হ্যাঁ, গ্যাস ঢুকছে 220 টাকার, একদম শূন্য থেকে নিছি, মানে আমার গ্যাস দেয় একদম ছিল না, শূন্য গ্যাস ছিল আর কি, ধরেন ফাঁকা ছিল একদম ট্যাঙ্কি। তো ওই অবস্থায় গ্যাস নিছি 230 টাকার গ্যাস, তাহলে বোঝেন কত দূর নিছি। কিন্তু এখন আর একটা ট্রিপ পাইছি পাঠাওতে, সে যাবে উত্তরা 4 নম্বর সেক্টর। এখন চিন্তা করতেছি গ্যাস যেহেতু পাই নাই, বুদ্ধি খাটায় কাজ করতে হবে। এখন উত্তরা যাব, যেহেতু 450 টাকা ভাড়া আসছে, তো ওইখানে এয়ারপোর্ট থেকে একটা প্রেশার পাইতে পারি রাত্র 12:30টার দিকে। তো ওইখান থেকে গ্যাস নিয়ে তারপরে বাসার দিকে রওনা দিয়ে আসবে ইনশাল্লাহ। তাইলে আমার জন্য একটু সুবিধা হবে আশা করি, দেখা যাক ইনশাল্লাহ। আর এখন যাচ্ছি হলো উত্তরা 4 নম্বর সেক্টর। এই তো চলে আসলাম উত্তরা 4 নম্বর সেক্টর, নামাই দিলাম, যাত্রী চলে যাচ্ছে। ভাড়া দিছে মূলত আমাকে 460 টাকা, ঠিক আছে। তো এইটার উপরে আবার 15% ভ্যাট বসাবে, মানে 15% কমিশন বসাবে পাঠাও। কয় টাকা আসে, যে টাকা আসে ওইটা দিয়ে দিতে হবে, বাদ বাকি টাকা আমার নিতে হবে। তো এখন গ্যাস নেওয়া লাগবে, কারণ ওইখানে যতটুকু গ্যাস নিছি ওইটাতে পোষাবে না। এদিকে এয়ারপোর্ট থেকে গ্যাস নিয়ে নিতে হবে, মনে হয় যে পাওয়া যাবে গ্যাস, সিরিয়ালে দাঁড়াতে হবে, এটা হলো মেন প্রবলেম। গ্যাসে যারা চালায় তাদের জন্য একটু মেন প্রবলেম হচ্ছে সিরিয়ালে দাঁড়াতে হয়। যাই হোক, তারপরেও মোটামুটি ধরেন 460 টাকার একটা ট্রিপ মারলাম। তো এখন যদি আর একটা ট্রিপ পাই বাসার দিকে, তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যাই একটা ঘুম দেবো, দেন কালকে আবার ইনশাল্লাহ বের হবে। যেহেতু কালকে শুক্রবার, তো শুক্রবারে ট্রিপ আর একটু কম হবে। শুক্রবারে আবার একদম জানি না আল্লাহ কি করে, প্রতিদিনই তো একটা টার্গেট থাকে, কিন্তু টার্গেট একদিনও ফিল আপ হচ্ছে না। জানি না এখন আগামীতে কয়েকদিন পরে টার্গেট ফিল আপ করা সম্ভব কিনা। 10,000 পরে নাকি ট্রিপ পাবো, এখন দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, যদি আল্লাহ রাব্বুল আলামিন দেয়। তো চলেন আগে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে রওনা দিছি, গ্যাস নিয়ে নেই। এই তো এয়ারপোর্ট থেকে গ্যাস নিলাম, গ্যাস ঢুকছে 390 টাকার, আর এখানে প্রেশার হচ্ছে 210 দেখলাম। তো আলহামদুলিল্লাহ একদম ফুল ট্যাঙ্কি প্রায় বললেই চলে, কারণ 220 টাকার ভরে আসছি শাহবাগ থেকে, যা ছিল ওইটা, আর এখানে 390 টাকা, মোটামুটি ধরেন ভালোই গ্যাস ঢুকছে। কালকে শুক্রবার কোনো প্যারা নাই, তো কালকে সারাদিন চালানো যাবে, কারণ এমনিতেই একটু ট্রিপ কম, শুক্রবার আরও বেশি কম থাকবে। তো ওই ক্ষেত্রে কালকে আর ভরা লাগবে বলে মনে হচ্ছে না, দেখা যাক ইনশাল্লাহ। এখন আপাতত আসি এয়ারপোর্ট, বড় একটা অবস্থা এর মধ্যে, জানি না এখান থেকে ট্রিপ হয় কিনা। যদি হয় তাহলে তো ভালো, আর না হলে খালি ট্রেনে বাসার দিকে যাওয়া লাগবে, এই হলো অবস্থা। দেখা যাক, সামনের দিকে যাই। তবে এই ভিডিওটা কিন্তু এখান থেকেই রাখতে চাচ্ছি, আর বাড়াতে চাচ্ছি না, কারণ ইদানিং অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। জানি না আপনারা পছন্দ করেন কিনা। যদি বড় ভিডিও পছন্দ করেন তাইলে আপনারা বলবেন যে ভাই বড় হইলে সমস্যা নাই, আপনি করেন, তাইলে ইনশাল্লাহ আর প্যারা নেব না। আর যদি মনে হয় যে না বড় না, একটু ছোট করলে ভালো হয়, তাহলে বলবেন যে ছোট ভিডিও তৈরি করেন ভাইয়া, দেখতে ভালো লাগে। তো এটা কমেন্টের মাধ্যমেই কিন্তু সম্ভব। একটা কমেন্ট করে যাবেন ছোট, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়েন। যদি এইরকম ভিডিও পছন্দ হয় বা পছন্দ করেন আপনারা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এরকম ভিডিও ভালো না লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তো সবার থেকে বিদায় নিচ্ছি, এখান থেকেই দেখা হবে আগামীকালকে বা আগামী ব্লকে। ওই পর্যন্ত আমার জন্য একটু দোয়া করেন, যাতে ইনকামটা ভালো হয় আর রোজা রাখতে পারি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।